আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন যেহেতু পথ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, অতএব সেক্ষেত্রে আমাদের পুরো আল কোরআন বুঝে সেই অনুযায়ী অনুসরণ করতে হবে। আজকে আপনাদেরকে আমি সূরা নিসার কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তুলে ধরব। সূরা নিসার একটা আয়াতে আল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতে যাবে। অতএব সেক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য অবশ্যই আমাদেরকে করতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ তার সাথে শরীক করার মতো অপরাধ ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধের জন্য যাকে ইচ্ছা ক্ষমা করেন। অতএব আল্লাহর সাথে শরীক করা অর্থাৎ আল্লাহর নির্দেশ ছাড়া অন্য কারো নির্দেশ মান্য করা, এটা একেবারে আল্লাহর কাছে অপরাধ। আরেকটা আয়াতে আল্লাহ বলছে, সারা জীবন অন্যায় করে মৃত্যুশয্যায় তওবা কোনো কাজে আসবে না। অতএব আমরা যদি সারা জীবন অন্যায় করি আর মৃত্যুশয্যায় বলি আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কখনোই আল্লাহ এই তওবা কবুল করবে না। আর একটা আয়াতে আল্লাহ বলছে, যারা আমার বিধান মানতে অস্বীকার করবে তারা আগুনে পুড়বে, ত্বক একবার পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, আবার তা পুড়বে, এভাবে তারা পুরা মাত্রায় শাস্তি ভোগ করবে। অতএব সেক্ষেত্রে যারা অনেক গুনাহগার এবং অনেক যারা অন্যায় করবে তাদেরকে এইভাবে আল্লাহ শাস্তি দিবে। কারণ ত্বক এমন একটা জিনিস, ত্বকে একমাত্র সেন্সিটিভিটি থাকে, অতএব সেক্ষেত্রে ত্বকের কষ্টটা সবাই বুঝতে পারে। এই কারণে পুরোপুরি বোঝার জন্য বারবার ত্বককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং তাকে পুরা মাত্রায় শাস্তিটা দেওয়া হবে। আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলছে, কোনো বিষয়ে মত পার্থক্য থাকলে আল্লাহ ও রাসূলের শিক্ষার নিকট ফিরে যাও। অতএব আমরা বুঝতে পারতেছি আমাদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হলে আল্লাহ কোরআনে এবং রাসূল কি বলছে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। আল্লাহ আরেকটা আয়াতে বলছে সূরা নিসার, হে বিশ্বাসীগণ, যুদ্ধে নামার আগে পুরা প্রস্তুতি গ্রহণ করো, তারপর প্রয়োজনে ছোট ছোট সুসংবদ্ধ দলে বিভক্ত হয়ে বা সম্মিলিতভাবে অগ্রসর হও। আল্লাহ তাআলা কিন্তু এখানে একটা যুদ্ধের কিভাবে আমরা যুদ্ধ করতে পারি সেই রকম একটা আমাদের নির্দেশ কিন্তু আল্লাহ তাআলা এখানে প্রদান করছে, কি যে আমরা ছোট ছোট দলে প্লাস সম্মিলিতভাবে অগ্রসর হতে পারি। কিন্তু যুদ্ধে নামার আগে অবশ্যই আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে, নতুবা আমরা যুদ্ধে হারার সম্ভাবনা অবশ্যই থেকে যায়। আল্লাহ আরেকটা আয়াতে বলছে সূরা নিসার, যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতের জীবন বেছে নিয়েছে তাদের কর্তব্য আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করা। অতএব সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি যে যারা আখিরাতের জীবন ভালো চায় তারা যেন আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে, অর্থাৎ সর্বাত্মক চেষ্টা করে। আল্লাহর একটা আয়াতে বলছে, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্য কেন সংগ্রাম করবে না? আপনারা বুঝতেই পারতেছেন আল্লাহ এখানে খুব স্পষ্ট ভাষায় বলছে কি যে কেন আমাদের নারী পুরুষ এবং শিশুদের মুক্তির জন্য সংগ্রাম করব না। এই যে ফিলিস্তিনে নিপীড়িত নারী পুরুষের জন্য আমরা কি করতেছি, অথচ আল্লাহ কিন্তু এখানে স্পষ্টভাবে নির্দেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ আরেকটা আয়াতে বলছে, যুদ্ধাবস্থায় নামাজে ইমামতি করবে তখন সঙ্গীদের দুই দলে ভাগ করবে, বিপদে আশঙ্কা থাকলে সফরকালে নামাজ সংক্ষিপ্ত হওয়াতে দোষ নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে যুদ্ধের সময় আমাদের অবশ্যই দুইটা দলে ভাগ হয়ে নামাজ পড়তে বলছে, এক দল আগে নামাজ পড়বে তারপর আরেক দল পড়বে। আসলে এই সময় যদি শত্রুপক্ষ আক্রমণ করে যাতে তারা শত্রুর আক্রমণের শিকার না হয়। আর একটা বলা হচ্ছে বিপদে আশঙ্কা থাকলে সফরকালে নামাজ সংক্ষিপ্ত হতে দোষ নাই। অতএব দেখা যাবে বিপদে আশঙ্কা থাকলে আমরা নামাজকে সংক্ষিপ্ত করতে পারি। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলছে, তোমরা সবসময় সশস্ত্র ও সতর্ক থাকতে হবে। আমাদেরকে আসলে মুসলমান হিসেবে, কারণ আমাদের বিপদের শেষ নাই, সবসময় বিপদ আসতেই থাকবে, ভালো কাজ করলে বিপদ আসবে। অতএব সে সময় আমাকে সবসময় সশস্ত্র এবং সতর্ক থাকতে হবে। সত্য অস্বীকারীরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকবে। আল্লাহ কিন্তু এটা বলে দিছে কি যে অলওয়েজ তারা সুযোগের অপেক্ষায় থাকবে। অতএব সেক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ প্রস্তুত থাকতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ তোমাকে যে সত্য পথ দেখিয়েছে তুমি সেই অনুসারে মানুষের মাঝে বিচার মীমাংসা করবে, কখনোই অপরাধীদের সমর্থনে ওকালতি করবে না। তাহলে আমাদের ক্লিয়ার, এখানে খুবই ক্লিয়ার কি যে বিচার মীমাংসা অবশ্যই আল্লাহ যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে করবে। এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আমরা যদি এটা অমান্য করি তাহলে অবশ্যই আল্লাহ চরম শাস্তি দেবে। তো এবং কখনো অপরাধীদের সমর্থনে ওকালতি করবে না। আমরা এই যে উকিলদেরকে দেখি এখন কি যে তারা মিথ্যা সপক্ষেও তারা টাকা নিয়ে তারা ওকালতি করে, এটা তো কখনোই আল্লাহর কাছে কোনো ভালো কাজ না, এটা সর্বগর্জিত কাজ, খারাপ কাজ। আল্লাহ তাআলা আর একটা আয়াতে বলছে, পুরুষ হোক বা নারী হোক বিশ্বাসী হয়ে যে সৎকর্ম করবে সেই জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে কে যাবে তার কিন্তু ডিক্লারেশন এখানে, কি যে পুরুষ হোক নারী হোক এটা কোনো বিষয় না, যেই হচ্ছে বিশ্বাসী থাকবে এবং সৎকর্ম করবে তারাই হচ্ছে জান্নাতে যাবে। আল্লাহ সূরা নিসার আর একটা আয়াতে আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো।
তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে। সত্য বলার কারণে যদি তোমার নিজে বা মা বাবা বা আত্মীয়ের ক্ষতি হয় তবুও সত্য সাক্ষ্য দিবে। তাহলে আমরা বুঝতেছি কি যে আমাদের ন্যায় বিচারে অটল থাকতে হবে এবং সত্য সাক্ষ্য আমাদের অবশ্যই দিতে হবে, কারণ সত্য সাক্ষ্যতে যে আমাদের যদি ক্ষতিও হয়, বড় ক্ষতি হয়, তবুও আমাদের সত্য সাক্ষ্য দিতে হবে। আল্লাহর নির্দেশ এটা। আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলছে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অনেক অসঙ্গতি থাকতো। আমরা বুঝতেই পারতেছি কি যে এটা এমন একটা বই, এখানে কোনো অসঙ্গতি নেই। অতএব এখানে একটার সাথে আর একটা মিল এবং পুরা ডিটেলস বর্ণনা এবং সুস্পষ্ট বর্ণনা। অতএব এখানে যদি এটা যদি আল্লাহর পক্ষ থেকে অন্য কারো পক্ষ হতো অবশ্যই অনেক কিছু ভুল ভ্রান্তি বা অসঙ্গতি দেখা দিত। আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছে, সূরা নিসার, ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকে তোমাদের ধর্ম মনোনীত করলাম। অতএব আল্লাহ কিন্তু আমাদের ধর্ম ইসলাম অলরেডি মনোনীত এখানে ঘোষণা করছে। অতএব হালাল হারাম বিধিবিধান আন্তরিকতার সাথে পালন করবে। অতএব আল্লাহ যেসব সুস্পষ্টভাবে যেসব সীমা দিছে সেগুলো হালাল হারাম আমাদের মেনে চলতে হবে। আর একটা আয়াতে আল্লাহ বলছে, বিশ্বাসীদের তো সবসময় আল্লাহর উপর ভরসা করা উচিত। আমরা কিন্তু মাঝে মধ্যেই এই বিষয়টা অন্যর উপর ভরসা চলে যায়, কিন্তু আল্লাহ কিন্তু বলছে কি যে বিশ্বাসী যারা তারাও সবসময় আল্লাহর উপর ভরসা করবে। অন্যের উপর ভরসা কিন্তু এক ধরনের শিরক। আমরা খালি শিরক মানে মনে করি কি যে মূর্তি পূজা করা, কিন্তু আসলে শিরক মানে শুধু মূর্তি পূজা না, আল্লাহর আদেশ অমান্য করা, অন্য কারো আদেশ মানে চলা, এটাও শিরক। আল্লাহর উপর ভরসা না করে অন্য কারোর উপর ভরসা করা, সেটাও শিরক। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের শিরক থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু এই সব ভুল আমাদের কনসেপ্টগুলো দূর করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ইসলাম সম্পর্কে। আর একটা আয়াতে আল্লাহ বলছে, পিতামাতা নিকট আত্মীয় যা রেখে যায় সেখানে পুরুষদের অংশ আছে, নারীদের অংশ আছে। অর্থাৎ আমরা কিন্তু ভালো মতো জানি এখানে কিন্তু নারীদের অধিকারের কথা বলা হয়েছে এবং পুরুষদের অধিকারের কথা বলা হয়েছে। যা রেখে যায় মানে ধন সম্পত্তি। এই ধন সম্পত্তিতে কিন্তু পুরুষদের যেরকম অংশ আছে নারীদের অংশ আছে। আমাদের সমাজে কিন্তু নারীদের অংশগুলোকে অবহেলিত করা হয়। অতএব এখানে কিন্তু খুবই স্পষ্ট ভাষায় বলা আছে কি যে অবশ্যই সবার অংশ সবাইকে দিতে হবে। তা আল্লাহ এই সূরা নিসায় যতটুকু আমরা জানলাম, আরও অনেক আয়াত আছে, কিন্তু আমি যতটুকু আপনাদেরকে জানার জন্য প্রয়োজন মনে করছি এতটুকু জানালাম। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। প্রতিটা আয়াত আমাদের 6236টা আয়াতই কোরআনের আমাদের মেনে চলতে হবে। আমরা আশা করি আমরা এইসব মেনে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।